নিচে গো কিতাবের নাম হচ্ছে মাজারে নবুয়ত। ভালো করে শুনে নাও, কিতাবের নাম হচ্ছে মাজারে নবুয়ত। এই কিতাবের ভিতর উল্লেখ করা হয় আমার নবী পেটে পাথর বাঁধা গো, আমার নবী নিজেও এইবার কাছে নেমে গেছে। আল্লাহু আকবার। কোন সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ের নবী আপনার কাজ করতে হইব না, আপনি শুধু দেখায় দিবেন আমরা কাজ করব। আমার নবী কয় এই সাহাবীরা রে তোমরা কাজ করবা আর আমি নবী তাকায়া তাকায়া দেব, তা হইতে পারে না। আমি নবী নিজেও তোমাদের সাথে কাজ করব। আল্লাহু আকবার। আমার নবীর হাতে এই কাজের বাসন নিছে রে আব্দুল্লাহ ইবনে জাবের রাদিয়াল্লাহু আনহু তিনিও কাজ করে রে ভাই। ঘটনাটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই খনন করতে যায় এমন একটা রড বের হয়, এমন একটা লোহা বের হয়, এমন একটা পাথর বের হয় যেটা ভাঙা সম্ভব হয় না, যেটা ভাঙা যায় না। এমন সময় এই সাহাবীটা কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি এমন একটা পাথর বের হইছে গো নবী ভাঙতে পারি না। আমার নবী কয় আমারে দাও আমি একটু দেখতে চাই। আমার নবী অস্ত্র হাতে নিয়া একটা বাড়ি মাইরা দিছে, এমন একটা এসেম পাটি কইরা দিছে রে ভাই। আমার ঘরের কান্না বাসিরা আমার নবী কোন আমলটা করো আজকে এই মাহফিল থেকে শিখে নিয়ে যাও, বাড়ির ভিতরে কাজে লাগাইবা, এই আমলটা তোমরাও করবা। আমার নবী বলছে যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নাই ওই কাজের ভিতর বরকত নাই, যেই কাজের ভিতর বিসমিল্লাহ আছে ওই কাজের ভিতর বরকত আছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীও কাজ করে। যখন আমার নবী বাড়ি মারছে কিতাবের ভিতর আছে এমন ভাবে গলে গেছে মনে হয় বালির কণা সব হয়ে গেছে। জোরে বলছি যা শত শত সাহাবীরা ভাঙতে পারে নাই, আমার নবী একটা বাড়ি মারছে এমন একটা এসএম পাঠ করছে যে এসএমটা পাঠ করার কারণে আমার আল্লাহ জাগায় ভেঙে দিয়েছে। জোরে বলছি এই এসএমটা তোমরা বাধাই করো বারে ঘরের কান্দাবাসীরা। ভালো করে শুই নাও, ভালো করে শুই নাও। আমার নবী যখন বাড়ি বাড়িতে গেছে রে ভাই এরকম ভাবে যখন উষা করেছে, ভালো করে দেখেন এরকম ভাবে উষা করেছে। এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে রে আমার নবীর ব্যাগটা কেমন জানি দেখা যায়, কেমন জানি দেখা যায় জুব্বার উপর দিয়া। কারণটা কি? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো পেটের ক্ষুধা সহ্য করতে পারি না, সব সাহাবীদের ক্ষুধার অবস্থায় এই জন্য কাজ করে শান্তি পাই না। ও মায়ার নবী গো আপনি এত সাহাবীরা যে কাজ করতে পারে নাই আপনি কেমনে করলেন? আমার নবী কই যাবে আমি কেমনে করছি জানো নি? ও যাবে রে তোমরা খাওনি খাও নাই আর আমি নবী বুঝি খাইছি না 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 আমি নবীও খাই নাই। এই বইলা আমার নবী যখন সুব্বাটা ওসা করেছে জাবর দেইখা দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয় আল্লাহ গো যাই নবীর না বানাইলে কিছুই বানাইতা না রে আল্লাহ, ওই নবীর পেটে খাওন নাই আমরা কেমনে সহ্য করব? এইবারে জাবের রাদিয়াল্লাহু আনহু
কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার একটু সময় দিবেন নি আমি একটু বাড়িতে যাইতে চাই আল্লাহু আকবার কম আমার নবীর কাছ থেকে অনুমতি নিয়া রে ভাই যাদের বাড়িতে যাইয়া বিবির ডাক মারছে বিবি রে ও বিবি খবর জানোনি নবীর পেটে খাউন নাই বিবি পারবিনি রে পারবিনি রহমতের নবীরে খাওয়াইতে পারবিনি জাবের স্ত্রী কান্দার কয় হে স্বামী গো নবীর পেটে খাউন নাই আমরা খাবো তা হইতে পারে না আমার ঘরে একটা ছাগল আছে আমার ঘরে কিছু জব আছে আমার ঘরে কিছু জব আছে জব করে পিছাইয়া রহমতের নবীর জন্য রুটি বানাইয়া আমার নবীর দাওয়াত দিয়া স্বামী গো আত্মা বইরা খাওয়াবো আমার নবী যদি আমার বাড়ি আসে গো আমাদের জীবন ধন্য হয়ে যাইব জোরে জোরে করি না সুবহানাল্লাহ নবী যদি আসে জীবন ধন্য জান আপনি রহমতের নবীরে দাওয়াত দেন এই আমরাও তো কাজ করি আমরাও দিনের কাজ করি আর নবীও দিনের কাজ করছে দেখেন এইবার জাবের রাদিয়াল্লাহু আনহু কয়জনকে দাওয়াত দিবে কারে জোরে বল কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়ত কিতাবের ভিতর উল্লেখ করা হয় ভালো করে শুনে নাও এইবার জাবের যাইয়া রে আমার নবীর সামনে দাঁড়াইয়া বলে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি আমার বাড়িতে আপনার দাওয়াত গো নবী জোহরের নামাজ পড়া আমার বাড়িতে দাওয়াতে যাইবেন আমার নবী কই যাবেন রে ও যাবেন খাওন আছে বলে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ খাওন আছে আমার নবী কই যাবেন রে যাও 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 তোমার বিবিরে কইলা দাও আমার পুরা কাফেলা লইয়া যাও তোমার বাড়িতে আল্লাহু আকবার হ্যাঁ পুরা কাফেলা জাবের এবার নিচের দিকে তাকায় চিন্তা করতেছে হায় হায় আমি তো খাওন দিতে পারবো কয়জন টাইনে টুইনা নাই সেখানে 2-3 জন নিয়ে যায় কিন্তু পুরা কাফেলার যদি সবাই নিয়ে যায় তাইলে কি জাবের মনটা খারাপ দেখা রে ভাই আমার নবী কয় যাবে আমি নবী তোমার বাড়ি খাবো রে যাবে আর আমার সাহাবীরা না খায়া থাকবে এমন নবী আমি না আমি খাবো আমার উম্মতে খাবে না আমি নবী খাবো আমার সাহাবীরা খাবে না আমি নবী এমন নবী না আমি যদি খাই আমার সাহাবীরাও খাবে জোরে জোরে করুন না সুবহানাল্লাহ নবী কি আমাদেরকে ভুলছে বলে একটা সেকেন্ডের জন্য নবী বলে নাই নবী যখন মিরাজে যায় আপনারা মিরাজের ঘটনাটা পড়বেন আল্লাহ বলছে সূরা বনী ইসরাইল প্রথম নম্বর 20টা 15 নম্বর পারায় আমার আল্লাহ তাআলা বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আল্লাহু আকবার আল্লাহ বলছে নবীর মিরাজ সত্য না মিথ্যা নবীর মিরাজ রাতে হইছে না দিনে হইছে হ্যাঁ আমার নবী যখন মিরাজে যাবে আল্লাহ বলছে জিবরাইল যাও নিয়ে আসো আমার বন্ধু নবীরে জিবরাইল কয় হুজুর আপনার যাইতে হবে আল্লাহর বাড়ি কার বাড়ি কোন নবী কি গেছে কোন নবী যাই নাই যেখানে আমার নবী যাই সেখানে জোরে কোন সুবহানাল্লাহ না না চা খাই কি কোন টেনশন করেন না চা খাই না বিড়ি খাই না আগুন খাই না কোনো কিছু খাই
টেনশন নাই, আমি স্টেজে উঠে কোনো চা খাই না, কারণ আমি চা খাবো, অনেক মুরব্বী বাবারা আছে, এমনিতে তাদেরকে নিচে বসে রাখলে আমার কাছে লজ্জা লাগে, খুব কষ্ট হয়। তারপরে কারণ সমাজ করতেই হয় নাকি, আমি যদি ওই মুরব্বীকে টান দিই, ওই যে একটা মুরব্বী বাজে এই মুরব্বীকে টান দিই, আরো অনেক মুরব্বী সবাই তার বসানো যায় না, সেই হিসেবে আমি হয়তো টান দেয় না। তো যাও, আপনারা কি কষ্ট হইতেছে? আরেকটু চলবে? আমারে কিন্তু সময় দেওয়া হয়েছিল, প্রথমে দিছে প্রথমে দিচ্ছেন 11টা, তারপরে লিখে দিচ্ছেন 11:30। আপনি আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আল্লাহ রসুলের কথা, হ্যাঁ আল্লাহ রসুলের কথাই শুধু বলেন, আর কারণ আল্লাহ রসুলের জীবন কাহিনী বলেন। এই মাইকা লাগে রে, আয় ওসমান, ওরা ফজর নামাজ পড়ে না, তুই পড়স? নিজের সরকারি নিজে আগে তেল দিয়ে। মাইকের সাউন্ড সিস্টেম ভালো, এই জন্য ধন্যবাদ, লাইক দিলাম। ও মনে মনে খুশি হইতেছে যে ভাইরাল হয়ে গেছি। তো যাও, নামাজ এমন একটা ইবাদত, নামাজ যারা পড়ে রাত 12টা 1টা 2টা বাজলেও তারা পড়বে, কথা বল না কে? যারা পড়ে না, হ্যাঁ আগারে কইবেন যে তুই আসরের নামাজ পড়ে ঘুমায়, তাও ফজরের নামাজ পড়িস, তাও বল, কথা বল না কে? যারা পড়ার তারা ঠিকই, কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে, কথা বল ঠিক কিনা? নামাজ তো তারাই পড়বে, নামাজ তো তারাই পড়বে। হযরত উমর থেকে হাদিসটি বর্ণিত, আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا مرة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا مرة له انما موضوع الصلاة من الدين كما موضوع الراس من الجسد। আল মুজাওয়াজ নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, পৃথিবীর কোনো আলেম উল্টাইতে পারবে না। তিনি বলেছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা মারাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাতা লাহু ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদি। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। পাঁচ সোজা নাকি না বেজাল আছে? আল্লাহ আকবার। আমার নবী যায় আল্লাহর বাড়িতে, সেখানেও যাই উম্মতের কথা মনে পড়ছে। আমার নবী আমি যাব আল্লাহর বাড়িতে, আমার উম্মতকে কোথায় রাখবো? আমার সাহাবীরা কোথায় থাকবে? আমার সাহাবীদেরকেও নিতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আজ আমাদের যদি একটা অফার আসে, কয় গ্রামের ভিতরে আমি একাই উমার, কাউকে করতে না, কথা বল না কে? হ্যাঁ, আবার একজন যদি একটু উপরে উঠে দেখবেন দর্শন কালটা পাও ধরে একটা ইঙ্গিত নামাইতেছে, এরকম হিংসুটে লোক আছে না নাই? আবার কিছু লোক দেখবেন ফিতনা বাজে, চলবে না, কাহিনী আচ্ছা ভাই কিসা কারে কয়, কাহিনী করে কয়, বলেন তো আপনারা, আপনারা কি আমার কথা বুঝতেছেন? নবীর জীবন বৃত্তান্ত কি কিচ্ছা হয়, কাহিনী হয়? আপনারা কথা বোঝেন নাই? আচ্ছা এই কিচ্ছা কাহিনী, এটাকে আমার বাপের জীবন বৃত্তান্ত বলতেছি, আমার জীবন বৃত্তান্ত, হ্যাঁ আপনার বাপের এই সভাপতির জীবন বৃত্তান্ত, কার জীবন বৃত্তান্ত বলতেছি? জোরে কোন? এই নবীর জীবন বৃত্তান্ত শোনার পরেও যার গায়ে আগুন জ্বলবে, বোঝা যাবে নিঃসন্দেহে সে বেঈমান। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, মনে চায় যাইতাম সোনার মদিনায়, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু
বেজারে কইরা রইছে রে আমার নবী কই যাবে ও যাবের আমি নবী খাবো আমার সাহাবীরা খাবে না তা হইতে পারে না যাও 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 আমার পুরা কাফেলা দইরা তোমার বাড়িতে যাব এইবার যাবের যাইয়া বিবিরে কয় এই বিবি রে দিনের নবী আইব রে বিবি একা আইব না জাবেরের স্ত্রী বলতেছে তাতে আপনি টেনশন করেন কেন দুই একজন সাহাবী যদি সাথে আসে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ হয়ে যাবে আল্লাহু আকবার জাবের কয় বিবি রে তুই বলতেছিস দুই একজন খবর জানোস ভাই কি হইছে বলে পুরো কাফেলা দইরা আসবে আল্লাহু আকবার জাবেরের স্ত্রী কয় আলহামদুলিল্লাহ কি বলছে জোরে কোন জাবের কয় কি রে আমি ভয় পাই আমার বিবি কয় আলহামদুলিল্লাহ কারণ কি রে তুই আলহামদুলিল্লাহ বলি কারণ কি এটা কে বলছে বলছে নবী বলছে কি বলছে নবী বলছে বন্ধুরা রে আমার জাবেরের স্ত্রী কয় স্বামী গো নবী যদি বইলা তাকে গো আমার কোনো চিন্তা নাই কারণ নবী তো বলে কইরাই জানে আপনি কেমন সাহাবী আপনার ঘরে কেমন খাওন থাকতে পারে ও স্বামী গো আপনি চিন্তা করবেন না রহমতের নবী আইব তিনি তো রহমতের নবী শুধুমাত্র রহমতের নবী নয় তিনি তো বন্টনকারী আমার আল্লাহ তারে দেয় তিনি বন্টন করে জোরে জোরে করেন সুবহানাল্লাহ এইবার জাবের যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি আপনি পুরা কাফেলা নিয়ে যাবেন আমার বিবিও খুশি আমার নবী কই যাবেন রে কি খাওন দিবারে যাবে কি খাওন দিবা যাবে কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিবি আপনার জন্য রুটি বানাইয়া আটটা বইরা খাওয়াইতে চায় আমার নবী কই যাবে রে ওয়াও যাবে রে তোমার বিবিরা বলবা ওই রুটিগুলো বানাইয়া ওই রুটিগুলো যখন পিছাইয়া রুটিগুলো বানাইয়া ওই রুটিগুলো যেই ডেক্সির ভিতর লাগবে ও যাবে রে ওই ডেক্সির মুখ খোলা যাইব না ওই ডেক্সির মুখটা বন্ধ রাখবা ওই ডেক্সির মুখটা খোলা যাবে না আমি নবী যাইয়া দেখেছি খুলবো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী কই যাবে রে ও যাবে রুটি দিবা আর কিছু আসেনি বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে আমার বিবির হাতে একটা বাচ্চা আছে ও মায়ের নবী গো 2 থেকে 3 কেজি গোশত হইব এর বেশি হইব না কচি ছাগল ছোট্ট ছাগল আমার নবী কই ছাগলটা জবাই কইরা যাবে রে রান্না কইরা যেই ডেক্সির ভিতর রাখবা ওই ডেক্সিটাও খোলা যাবে না ঢাকনাটা বন্ধ করে রাখবা কতটুকু হইছে দেখার প্রয়োজন নাই ও যাবে রে আমি নবী যাতে কোন যাব না ওই বেস্তের ডেক্সিও খোলা যাবে না আমার নবী হইল রহমতের নবী আমার নবী হইল দয়ার নবী আমার নবী হইল মায়ের নবী শিক্ষার মেরে কন্যা আল্লাহু আকবার এইবার হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু চাইলা যায় বাড়ির ভিতরের ভাই জাবের যাইয়া দেখে বিবি যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে আল্লাহু আকবার কোথায় দাঁড়াইছে জোরে কর এইবার বিবি দাঁড়াইছে রে বাড়ির কান্দা মহিলারা ভালো করে শুইনা না তোমার বাড়িতে মেহমান আসলে তুমি তো বেজার হও তোমার স্বামীর লোক আসলে
তুমি বেজার হও। ও মা রাগ করিস না রে মা, জাবেরের স্ত্রী কেমন ব্যবহার করলো, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কেমন ব্যবহার করেছে, খাতুনে জান্নাতে মা ফাতিমা কেমন ব্যবহার করেছে। ওরে মা বোনেরা, এদের জীবন বৃত্তান্তটা একবার শুনে না যাও, এদের জীবনটা একটু কইরা দেখো, এদের মতো যদি জীবন করাইতে পারো, আমি বইলা দিলাম রে মা, খাতুনে জান্নাতে মা ফাতিমার সাথে জান্নাতে নসিব হইব। বন্ধুরা রে আমার জাবেরের মনে এইবার আনন্দের ঢেউ লেগে গেছে। বাড়িতে যাইয়া দেখে বিবি জাইনাবের মুসাল্লায় দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয়, আল্লাহ গো দাওয়াত দিছে তোমার বন্ধু নবী রে, এগোজন মানুষের দাওয়াত দিয়া গো আমি আত্মা বইরা খাওয়াইতে চাইলাম রে আল্লাহ। আমার নবী আকানা আয়েশা পুরা কাফেলার লোক নিয়ে আইবো, এই শত শত মানুষ যদি আমার বাড়িতে আসে, এই মানুষগুলো আমি কেমনে মেহমানদারি করাবো, এই মানুষগুলো আমি কোথায় বসতে দেব, এই মানুষগুলোকে আমি কোথায় খাইতে দেব। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল যা যা যা, দেখছস নি পাগলনি চোখের পানি ছাইরা দিয়া জাইনাবাজের মুসাল্লাই কান্দে। ও জিবরাইল রে, দেরি করিস না, আজকে জাবেরের স্ত্রী চাই খাবার রান্না করবে, ওই খাবারের ভিতরে জান্নাতের খাবার ঢুকাইতে হইবে, সেই কারণে কান্নায় আল্লাহু আকবার। বরকত দেওয়ার মালিক কে? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? কষ্ট হইতেছে নি? বাবাজি এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন। আল্লাহু আকবার কর। কি কষ্ট হইতেছে? আর একটু চলবে? তাদের আমল আমাদের আমলের দরকার আছে না নাই? জাবেরের স্ত্রী কোথায় দাঁড়াইছে? আমরা বিপদ হলে কার কাছে যাবো? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, চাবো কার কাছে? আজকে তো আমরা চাওয়ার মতো চাইতে পারি না, এই জন্য তো আমার বিপদও চাই। এজন্য আল্লাহ বলছে আমা কান আল্লাহু লিইসলাহু ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াসলিমু সূরা আনকাবুত। আল্লাহ বলছে আমি কাউরে জুলুম দেই না, যার যার জুলুম সেই সেই পাই না। আজ আমাদের বিপদ কেন কাটে না, কেন দূর হয় না? নামাজি বহুত আছে, নামাজি ওয়ালার মতো নামাজি নাই। কারণ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আমাদের ভিতরে নামাজি আছে, সকালবেলা ফজরের নামাজ পড়া যায় দেখবেন ক্ষেতের আইলে দাঁড়ায়া, হ্যার ক্ষেতটা যখন আইল ছাড়ে আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে যায়। কথা বল না কেন? আরেকজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে আইল করছে 3 বেকা, ওই মসজিদের ভিতরে ওই মুসল্লি এসে নাকি সামনের কাতার দাঁড়ায় কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। ওদিকে তো আইল 3 বেকা, ওটার চিন্তা নাই, ওকে কাতার সোজা কর। এটা বলি আমার কাছে দোষ আছে না নাই? আরে কি খেলা খেলাইলা নবীর শাল্লাহ ইলাহা আগ সাথে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, এক সাথে লা ইলাহা। আপনি মেঘের বানো গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি,
আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জায়ান গো নবীজি, আপনি আমার জায়ান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান। ঘরের কান্দা বাসি জানো গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে চায়ান, আপনারই কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইর দয়াল গো নবীজি, আপনি আমার জায়ান। মেম্বার সাহেবের জানো গো নবীজি, ঘরের কান্দা বাসির জায়ান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আজ সাথে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলা, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিই। কোন জায়গায় আলহামদুলিল্লাহ, কোন জায়গায় সুবহানাল্লাহ বুঝে পাওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা কি বাঙালি, তালে 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 মিলাই আছে না নাই? রাগ করেন না ভাই, আপনারা আসছেন এখানে, যতটুকু সময় বসেন নিয়ত করতে হবে এখানে আমি যতটুকু শুনবো ততটুকু আমল করব। বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। নিয়ামতের শুকরিয়া আদায় জিনিসটা কি? এই যে আমরা আলহামদুলিল্লাহ বলছি, কি বলছি জোরে কোন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এটার শব্দটা কি? সমস্ত প্রশংসা কার? একসাথে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6, ভালো করে শুনবেন। ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে, যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। সূরা নাউযুবিল্লাহ। সত্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে রামজান তাজেদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আল্লাহ রাসূল বলছে দলিল, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দরুদ শরীফ পড়ে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। যেই ব্যক্তিটা কিনদেলে একবার সুবহানাল্লাহ বলে
আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহর বাগান তৈরি করে। আরে ভাই পিছনের বাইরে কি রাগ করছেন? এটা কি সুবহানাল্লাহর আওয়াজ হইল? সুবহানাল্লাহর অর্থ কি? মোবাইল কি কয়? এরকম কি মোবাইল চলছে? ও ভিডিও, আপনি তো কষ্ট করে করতে হবে না, অনেক ভিডিও আছে আলহামদুলিল্লাহ। ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? মানে এক এক জায়গার ভাষা এক এক রকম, কিন্তু আমি আমি ওয়াজ করলে আমার সাথে শ্রোতা কথা বলতে হয়। আমি ইন্ডিয়াতে যাই বলছি, এই ইন্ডিয়াবাসীরা আমি বাঙালি, আমি বাংলাদেশে ওয়াজ করি, শ্রোতা আমার সাথে কথা বলে। আর তোমাদের ইন্ডিয়া এসে আমি কথা বলবো, তোমরা করে ঘুম পারবে, ওটা আমি পারি না, আমার সাথে কথা বলতে হবে। আর এটা তো আমি বাংলাদেশে আসছি, ইন্ডিয়া যাবো 14 তারিখে, এখনো তো বাংলাদেশে প্রোগ্রাম মারতে হবে অনেক। তা আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? তাহলে আমার সাথে একটু আওয়াজ দিতে পারবেন তো? বলেন সুবহানাল্লাহর অর্থটা কি? কেরা গুলো রে মাইকেলা যাই, ধন্যবাদ। একটা তো আরে হয় নাই কিন্তু, আবার মানে তুই আর মনে মনে খুশি হইস না যে হুজুর মনে কাম করে আলাইছে, হয় নাই কিন্তু, তারপরেও ধন্যবাদ যে মুখ খুলছস। মানে বিয়ে পড়াইতে গেছি তো, মেয়েরা কইছি যে নামাজের টাইম হয়ে যাইতেছে, একটু তাড়াতাড়ি কবুল কয়, মেয়ে আর কবুল কয় না। তা আমি কইছি কবুল না করলে একটু আবুল কয়, একটা তো কোয়া লাগবে নাকি? তা আমার মাইকেলা ভাই কবুল না কই আবুল তো কইছে। হ্যাঁ যাই হোক, ওয়াজ কি কম হয় সাতক্ষীরার জমিনে? অনেক ওয়াজ হয় না? ওয়াজ করে সুবহানাল্লাহ কয়ে মাথা গরম করে পুরো প্যান্ডেল কাঁপায় ফেলায় না? আছে না নাই? সুবহানাল্লাহ অর্থই জানি কি সভাপতি সাহেব, ওয়াজ কি কম হইছে? অর্থই বুঝলাম না। কি ভাই রাগ করতেছেন নি? ওয়াজ সারা রাত করতে হয় না। এই যে এখন যে আমি করতেছি, এই যে এখন আপনাদের একটা আমল, আর কিছু হোক বা না হোক, এখানে শেখার উদ্দেশ্যে বসছেন। এই সুবহানাল্লাহর অর্থটা এখন শিখবেন, এখন থেকে আমল করবেন। এই সুবহানাল্লাহর অর্থ যে শিখতে সময় লাগবে আপনার 10 সেকেন্ড, কিন্তু এই মুহূর্তে আপনার আমল নামায় সওয়াব দিবে আমার আল্লাহ। 70 বছর দাঁড়ায় নফল ইবাদত করলে যেই সওয়াব, এখন 10 সেকেন্ডের ভিতর আমার আল্লাহ সেই সওয়াব দিয়ে দিবে। হ্যাঁ, খুশি না বেজার? এই যে এখন সুবহানাল্লাহর পাওয়ার শুনছে, সবের কথা বেশি শুনছে, বাঙালি এখন লাভ দিচ্ছে। এতক্ষণ পর্যন্ত কিন্তু এই আওয়াজ দেয় না, যখন দেখছি কাম হয়ে গেছে। 70 বছরে সব একবারে হইতেছি, এইবার মারছে। আচ্ছা ঠিক আছে, ধীরে ধীরে দেওয়া হবে। 10:30 বাজে, টাইম 12টা হবে। এখন সেইভাবে আপনি গড়ের কান্দা যুব সমাজ কি যুব উন্নয়ন একতা সংঘ অমিত ফান্ডের উদ্যোগে বিশ্বের যত মুসলিম নরনারী মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশাল ওয়াজ মাহফিল। আজকের মাহফিলটা সবচেয়ে ভালো লাগলো। মানে অনেক মাহফিল করি, কিন্তু এরকম একটা পোস্টার আমার মনে হয় না যে আমি পাইছি। আপনাদের এলাকায় এসে পাইলাম, আলহামদুলিল্লাহ, আমার কাছে খুব ভালো লাগছে। আল্লাহ তাআলা এই কমিটি বৃন্দকে, সভাপতি সহ, সেক্রেটারি সহ, সহ সভাপতি সহ, সদস্যবৃন্দ সহ এলাকাবাসীরা কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আশরাফ আলী, বিশিষ্ট সমাজসেবক ও সেক্রেটারি, গড়ের কান্দা মৃত ফান্ড সাতক্ষীরা। মাহফিল পরিচালনায় হাফেজ মোহাম্মদ জাহিদুল ইসলাম, খতিব ও ইমাম, বাইতুল নূর জামি মসজিদ, গড়ের কান্দা সাতক্ষীরা। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম, চেয়ারম্যান জেলা পরিষদ সাতক্ষীরা। আজকের মাহফিলে যিনি দ্বিতীয় আকর্ষণ, অত্যন্ত সুললিত কণ্ঠে, মধুর কণ্ঠে আলোচনা করলেন হযরত মাওলানা এইচ.এম. সাইফুল্লাহ মানসুর, যুক্তিবাদী, ঢাকা। তৃতীয় বক্তা হাফেজ মাওলানা ও মুফতি মোহাম্মদ আল আমিন সিদ্দিকী। বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা,
সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা এমন একটা মজলিসে বসছেন যে মজলিসটা আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ বলছে সূরা আল আরাফ আয়াত নম্বর 204, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহু আকবার। আমি যখন কোরআনের আয়াত পড়ব আপনারা তখন আল্লাহু আকবার বলবেন, পারবেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ